আজকের আস্বাদনে শ্রীমান মহাপ্রভু গৌরসুন্দর শ্রী শ্রী সনাতন বৈষ্ণববাদকে সাধ্য সাধনতত্ত্ব বর্ণনাক্রমে ভগবত ভক্তিরস কি প্রকারে আস্বাদন করা যায়, আস্বাদন হয় বা আস্বাদন করতে হবে তদ্বিষয়েতে পুঙ্খানুপুঙ্খভাবে উচিত অনুচিত বিষয়ে আলোচনা করে বর্ণন করে শ্রবণ করাচ্ছি। যে শ্লোকটি বললাম এটা হচ্ছে সাক্ষাৎ গোস্বামীপাদের শ্লোক, মানে গ্রন্থকর্তা কবিরাজ গোস্বামীপাদ কর্তৃক বর্ণিত। সেখানে কবিরাজ গোস্বামীপাদ বললেন, মা দ্রাক্ষ্যে হীন পুণ্যানাং ক্বচিদপি ভগবত ভক্তিহীনান মনুষ্যান। ক্ষীণ পুণ্য, যাদের সত্যই পূর্বজন্ম বা এ জন্মে কোনো রকম সাধু সংস্রবজনিত পুণ্য। গোস্বামীপাদ তাঁর তোষণীতে টিকায় এক জায়গায় লিখেছেন, আমি অনেকবার বলেছি, যে সেখানে তিনি বোঝাতে চেয়েছেন যে পুণ্য শব্দে কৃষ্ণ বিষয়ক কর্মাচরণ। ক্ষীণপুণ্যান শব্দটা হলো কৃষ্ণ ভক্ত দেহ রেখেছে, তো বাড়িতে যারা শ্রাদ্ধ করে তারা কেউ দীক্ষিত নয়, তাই কৃষ্ণ ভক্ত নয়। তো সে পুরোহিত মশাই ডেকেছে, পুরোহিত মশাই দীক্ষিত নয়, কৃষ্ণ ভক্ত নয়। ও যখন সংকল্প করে তখন বলে কি স্বর্গকাম, স্বর্গকাম। তো কৃষ্ণ ভক্ত স্বর্গে যাবে কেন? তার স্বর্গে কোনো কাজ নেই। স্বর্গে কারা যাবে? যারা এখানে সত্যগুণে বর্তমান থেকে সত্যগুণজাত কর্ম সকল সাধন করেন, তারা দেহত্যাগ করলে স্বর্গে যায়, স্বর্গ সুখ ভোগ করে। কিন্তু সেখানে কতদিন? এই জন্মে অর্জিত যতটুকু পুণ্য, ওই সত্যগুণজাত কর্মসাধন, পূজা অর্চন, দেবদ্বিজে ভক্তি ইত্যাদি, এইগুলো থেকে যে হোমযজ্ঞ, দান ধ্যান ইত্যাদি পুণ্য কার্য থেকে যেটুকু পুণ্য লাভ হয় এখানে, সেইটুকু পুণ্য। সে পুণ্যটা কেমন বলা যেতে পারে বলুন তো? কতটুকু পুণ্য হবে?
এর দুটো দিকই আমাকে এখন আস্বাদন করতে হবে। দুটো দিক বলতে পাপ এবং পুণ্য। পাপের বেলায় ওই যে বলা হয়েছে না, এক কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের সাধ্য নেই তত পাপ করে। আছে তো এই কথাটা, আমরা শুনি জানি। তাহলে যদি পাপ একবার কৃষ্ণ নাম যত্ন করে করলে যদি সব পাপ নষ্ট বিধৌত হয়ে যায়, তাহলে স্বর্গাদি সুখবাসনা সেটাও কৃষ্ণ নামে কি ক্ষয় হবে? পুণ্য না শুধু পাপ ক্ষয় হয়? আমিও ধাঁধার মধ্যে আছি, আমিও সবসময় যে সব কিছু সমাধান করতে পারবো আপনাদের সঙ্গে এরকম কথা নয়। আমারও তো ধাঁধা থাকতে পারে যে একবার কৃষ্ণ নাম শ্রদ্ধা সহকারে করলে সারা জীবনে যত পাপ করে জীব, সে কৃষ্ণ নামের মহিমার কাছে তা একেবারে তৃণফুলের রস মধুর মতন। ঘাসের ফুলের মধু কতটুকু থাকে? ঘাসের ফুলের মধু কেউ দেখেছেন, খেয়েছেন? কারোর দায় পড়েনি। ঘাসের ফুলের মধু খাওয়া কারোর দায় পড়ে, অতি তুচ্ছ, অতি নগণ্য। এমনকি মৌমাছি পর্যন্ত সে ফুলের মধু খেতে পারে। তাহলে পুণ্য, সেও যদি সারা জীবন ধরে পুণ্য করে, এই পুণ্যে স্বর্গ লাভ হয়। কিন্তু যদি সে কৃষ্ণ নাম করে, যদি পাপ ক্ষয় হয়, তাহলে পুণ্য ক্ষয় হবে। হবে কি না? আমরা কেউ নিশ্চিত নই, সন্দিহান, সন্দিগ্ধ চিত্তে সব কথাগুলো আমাদের হয়তো অনেক সময় বলতে হয়। আমার কথা হলো যে পাপ যদি যায় তা পুণ্যও যাবে না কেন? বলি সে কী কথা? আমি ভালো সুখাদি স্বর্গভোগ করবো বলে আমি পুণ্য করেছি, সেটা কৃষ্ণ নামে নষ্ট হয়ে যাবে? এটা কেমন কথা হলো? তাহলে আমি কষ্ট করে পুণ্য করলাম কি না? ও তাহলে কষ্ট করে পাপই বা করে কেন? পাপ করতে তো কষ্ট হয় নাকি? এমনি এমনি পাপ হয়। যেমন পাপ করতে কষ্ট হয়, পুণ্য করতেও কষ্ট হয়। তাহলে পাপ গেলে পুণ্য যায়, তাহলে আমার থাকলো কি? আমার তাহলে কি থাকলো? তোমার কিচ্ছু থাকলো না। তার মানে এটা কেমন কথা হলো, কিছু থাকলো না? বলে না, ও সবই ক্ষয়িষ্ণু, সবই ক্ষয়িষ্ণু। তুমি স্বর্গে যাবে পুণ্য করে, ঠিক আছে, যাও তুমি স্বর্গে, তোমার মনের আশা আছে স্বর্গ সুখ ভোগ করবে, তুমি ভোগ করো। কদিন? ও তো পুণ্য কতটুকু, কদিন ভোগ করবে? তৃণফুলের সুখের মতন। ওখানে গেলে পুণ্য যা যেই হবে ওটা ক্ষয়িষ্ণু, ক্ষয় হয়। অর্জুন, দেবতাদের উদ্দেশ্যে শ্রীমদ্ ভগবদ্গীতা, দেবতাদের উদ্দেশ্যে যে সমস্ত পুণ্যকর্ম সাধন করা হয় তা সাময়িক, ক্ষয়িষ্ণু, অল্পকালে তা নষ্ট হয়ে যায়। কিন্তু আমাকে যারা ভজনা করে বা আমাকে যারা সমর্পণ করে দেয় সমস্ত কিছু, তাদের অক্ষয় ফল লাভ। তাহলে তোমার পাপও যদি ক্ষয় হয়, পুণ্যও ক্ষয় হবে, অক্ষয় ফল পাবে কৃষ্ণ ভজ। লোকসান হলো না লাভ হলো?
লোকসান হলো না লাভ হলো, এসব খুব ঘিলু শুকানো কথা। ঘিলু দিয়ে এসব, ঘিলু শুকিয়ে শুকিয়ে এসব ভাবতে হয়। দুটোই তোমার কৃষ্ণ ভজনের বাধক। পুণ্য কৃষ্ণ ভজনের বাধক, পাপ কৃষ্ণ ভজনের বাধক। পাপ পুণ্য দুই ত্যাগ করি, এমনকি পুণ্য মুক্তি দুই ত্যাগ করি। মনে ভক্তি কামনা রাখবে না, মুক্তি। কালকে শুনেছেন না অনেক কথা, যে ওই বৈকুণ্ঠে যে সমস্ত কলোনিগুলো আছে আর কি, কলোনি চেনেন তো? কেউ সামীপ্য পেয়েছে, তারা কৃষ্ণের সামনে, বিষ্ণুর সামনে সামনে কলোনি করেছে। কেউ সারূপ্য পেয়েছে, সমান রূপ বিষ্ণুর মতন, তারা এক জায়গায় কলোনি করেছে। কেউ ষাষ্ঠী পেয়েছে, মানে বিষ্ণু সমান ঐশ্বর্য লাভ করেছে, তাদের এক জায়গায় কলোনি করে করে বিষ্ণু লোক একেবারে চতুর্দিক দিয়ে পরিপূর্ণ। আর ওই 10টা গেট অতিক্রম করে তারপরে বিষ্ণু গেটে যেতে হয়। এইসব কৃষ্ণ ভক্তের নয়। একবার কৃষ্ণ নাম কেন, যে করবে সে কৃষ্ণ নামই করবে। শিবাজির গুরুদেবের নাম মনে আছে? জানেন? রাম, শিবাজির গুরুদেব রাম, বলে দিচ্ছি তো। রামদাস। এর আর একটা শিষ্য ছিল। আমাদের গুরুদেব, আমরা যা 2-4টে শিষ্য আছে তাদের কানে কবার মন্ত্র দেওয়া হয়, কারোর মনে আছে? উনি ওনার এক শিষ্যকে একজনের কানে কোনো কারণে মন্ত্র দিতে বলেছিল, রাম মন্ত্র। তো মন্ত্র দেবার পর উনি জিজ্ঞাসা করলেন, কবার দিয়েছ? বলল, প্রভু 3 বার। 3 বার নাম দিয়েছ? ভয় পেয়ে গিয়েছে, মাথা নিচু করে যায়নি। যে প্রভুর নাম একবার দিলে সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়, তুমি তো 3 বার দান করেছো এখানে। বুঝে দেখুন কথা, কত বড় শক্তি। কত বড় শক্তি। কৃষ্ণ নামের কি মহান শক্তি। আর সেই রাম নাম সহস্রাবৃত্ত্যা তু রামস্য ফলপ্রয়চ্ছতি কৃষ্ণ কৃষ্ণ একবৃত্ত্যা তু কৃষ্ণস্য তৎ প্রয়চ্ছতি।
1000 বার রাম নাম উচ্চারণ করলে যে ফল পাওয়া যায়, 1000 বার রাম নাম উচ্চারণ করলে যে ফল পাওয়া যায়, एकवृत्त्या तो कृष्णस्य तत्प्रयच्छति। एक बार कृष्ण नाम করলে एकावृत्त्या, एक बार कृष्ण नाम করলে 1000 বার রাম নামের ফল পাওয়া। হ্যাঁ, পার্থক্য মানুষ বুঝে। মানুষের আমি ওই লরি থেকে মাল নামাই, বস্তা 1 কুইন্টাল মাল মাথায় করে নিয়ে যাচ্ছে, আমি তো 10 কেজি নিতে পারবো। তাহলে পার্থক্য কোন জায়গায়? পূর্ণতম আর অবতার অংশ কলা শক্তি, তাদের শক্তি আর ভগবান রামকৃষ্ণের শক্তি এক হবে কী করে? কেউ অংশ, কেউ কলা, তার কলা, তাদের শক্তি আর পরিপূর্ণতম ভগবান শ্রীকৃষ্ণের শক্তি এক কী করে হবে? এটা সব স্বাভাবিক জিনিস। তাহলে কত বড় শক্তি ধরে কৃষ্ণ নাম। তাহলে যেমন পাপ ক্ষয় করতে পারে, তেমনি একৈক স্মরণ হয়ে কৃষ্ণপাদ পদাশ্রয় করলে যে পুণ্যের ফলে তার স্বর্গাদিতে সময় অতিবাহিত হয়ে যেত, সেখানে কৃষ্ণ নামটা নয় শুধু সুখভোগ, ওটাকেও ভগবানের নামের ওপত বন্ধ করে দেয়, দিয়ে কৃষ্ণের ভজন সুখ প্রাপ্ত করান। তখন তাকে যা দিতে চাইবে সে বলবে, না বাবা, আমার আর কিচ্ছু দরকার নেই, আমি ভুল করেছি, জীবনে বুঝিনি কিছু, তাই একটু উল্টোপাল্টা করেছিলাম, এখন একবার যখন বুঝেছি তখন কৃষ্ণ ছাড়ি নাহি ভজে অন্য। কৃষ্ণপাদ পদ্ম ছেড়ে আর অন্য। তাই বললেন, যারা ক্ষীণপুণ্য স্বর্গার্থী, পিতৃলোক প্রাপ্তি ইচ্ছা কিংবা ব্রহ্মলোক প্রাপ্তি সব তুচ্ছ, ওরা ক্ষীণপুণ্য, ওখানে চিরকাল থাকতে পারবে না। যে পুণ্য করেছে সে পুণ্যের ফল যে কদিন সে কদিন, তারপরে একেবারে ছুঁড়ে ফেলে দেবে এখানে, আমি যাব না, আমার দরকার নেই। কৃষ্ণ আমরা তো তোমাকে ছাড়া জানি না, সুখে দুঃখে সর্বক্ষণ তোমাকেই তো আশ্রয় করে থাকি। তা কৃষ্ণ, তুমি তো অনেক কিছু আমাদের জন্যে করেছো, পুতনাদি বধ কত কি করে আমাদের রক্ষা করেছো, তো আমাদের অন্তকালেতে আমরা কোন জায়গায় যাব, কোন লোক পাবো, আমাদের একটু বলবে? কে বলেছিলেন এ কথা? নন্দ মহারাজ আদি গোপগণ কৃষ্ণকে বলেছে। তো ওই ব্রহ্মকুণ্ডে নিয়ে গিয়ে, যেখানে স্বয়ং ব্রহ্মা যে কুণ্ডে স্তব স্তুতি স্নান করে ভগবানের রূপ দেখেছিলেন, যেখানে অক্রূর জলের মধ্যে রামকৃষ্ণকে দর্শন করেন একবার, রথে দর্শন করেন একবার, নন্দ আদি গোপগণকে বললেন তোমরা এই জলের মধ্যে ডুব দাও। ডুব দিয়ে দেখালেন তাদের রূপ, তারা যেরকম আছে, নন্দ মহারাজ আদি যেরকম মূর্তি, সেই সমস্ত মূর্তি আগে দেখালেন বৈকুণ্ঠ কৃষ্ণলোক, তারপরে দেখালেন কৃষ্ণলোক গোলোক,
সেখানে সব নন্দ মহারাজ আদি গোপগণ সব সেখানে রয়েছে এটা দেখার। তাহলে আমরা কোথায় যাব কৃষ্ণ ভজন করলে? নিত্যলোক, নিত্যলোকে যাব। ভজনটা কড়া হতে হয়, কড়া পাকের সন্দেশ খেতে স্বাদু হয়। গোবিন্দপাদ পদ্ম অমৃত, পুণ্য ক্ষয় হবে, পাপ ক্ষয়। পুণ্য শব্দে না কৃষ্ণ প্রিয়াচরণম, এইটা সনাতন গোস্বামী পাদ বলছে। এখানে পুণ্য মানে জানতে হবে কৃষ্ণের প্রিয় আচরণ করা। আমাকে জানতে হবে কৃষ্ণ সেবা তো করি, অনেক কথা, একটা কথা থেকে অনেক কথা বেরোয়, তারপরে আর এসব শ্লোক এগোই না, কারণ এসব শ্লোকের মধ্যেই রয়েছে তত্ত্বগুলো। আপনি আমি জানি কি, আমি তো কৃষ্ণ সেবা করছি, আমার কৃষ্ণ সেবায় কৃষ্ণের প্রীতি হচ্ছে কি না? আমি যেভাবে সেবা করছি হয়তো আমি সুখ পাচ্ছি, কিন্তু আমার সেবায় কৃষ্ণ সুখ পাচ্ছেন কি না তো কী করে জানব? তো কৃষ্ণ এক জায়গায় বলেছেন, অনেক কথা আছে, তার থেকে একটা কথা তুলে নেব। কৃষ্ণ বললেন, তার পূজা মোর অঙ্গে অগ্নিহীন পড়ে। কি বুঝবো? ভগবান নিজ মুখে বলছেন কি, এমন কেউ আছে এমনভাবে পূজা করে, এমনভাবে সেবা করে, তার সেবা পূজা আমার অঙ্গে আগুনের স্ফুলিঙ্গের ছেঁকা দেয়। সুখ হলো? কে? আমার একবার কৃষ্ণের নিজের মুখের কথা, আমার কথা তো না। তার পূজা মোর অঙ্গে অগ্নিহীন পড়ে। তাহলে কৃষ্ণ সেবা তো জানতে হবে। দেখুন, সম্প্রদায় কত কথা আসে, কিভাবে জায়গায় পৌঁছব। সম্প্রদায় বিহীনা ये মন্ত্রাস্তে সর্বে নিষ্ফলা মতা। রাগ করবেন না, আপনারা কেউ জানেনও না এসব বিষয়। সম্প্রদায়বিহীন যে মন্ত্র, তিনি নিজ মুখে স্বীকার করলেন, সম্প্রদায় বিহীনা ये মন্ত্রাস্তে সর্বে নিষ্ফলা মতা। সম্প্রদায়বিহীন মন্ত্র, সম্প্রদায় শ্রী মাধ্যি রুদ্র চতুষ্ষণ, এই কলিতে এই চারটি সম্প্রদায়ের মধ্যে তোমাকে দীক্ষিত হতে হবে। আর সেই দীক্ষা মন্ত্র দিয়ে তুমি যদি ভগবত উপাসনা করো তাহলে ভগবানের প্রীতি হবে। এর বাহিরে যেগুলো আছে, যারা সব আছে আউল বাউল দরবেশ লাইন নাড়ানাড়ি কালাচাঁদি কলকাতা কর্তা ভাজা, আর শুনবেন, আর শুনবেন, এদের যে সমস্ত মন্ত্র আছে ওগুলো অগ্নিহীন পড়ে। ক্ষীণ পুণ্যান, ভগবত সেবা করতে হবে জেনে, কৃষ্ণের প্রীতির সূচক সেবা। কোনভাবে? কৃষ্ণ আনুকূল্যে না কৃষ্ণ অনুশীলন, নিরন্তর কৃষ্ণের যে সেবা দ্বারা কৃষ্ণের অনুকূল হয় সেইভাবে তুমি সেবা করবে। ওখানে প্রার্থনা আছে। কৃষ্ণ সেবায় আমি তো কিছু জানি না, আমাকে প্রার্থনা করতে হবে। অপরাধ
সহস্রাণি ক্রিয়ান্তে অহর্নিশং ময়া। অপরাধ সহস্রাণি ক্রিয়ান্তে অহর্নিশং ময়া। আমার দ্বারা অহর্নিশি বহু বহু অপরাধ তোমার চরণে কৃত হইতেছে। আমার অপরাধ কি? দাসোহম ইতি, দাসোহম ইতি তৎ সর্বং সন্তুমর্হসি। দাসোহম ইতি তৎ সর্বং সন্তুমর্হসি। আমাকে তোমার চরণের একান্ত দাস মনে করিয়া নিজ গুণে সে সমস্ত ক্ষমা করিতে অর্হসি, মানে যোগ্য হও। আমার সে সমস্ত ক্ষমা করিতে যোগ্য হও। কৃষ্ণ 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 হে রাম 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 হে। কৃষ্ণ 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 পাহি মাং, রাম 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 রক্ষ মাং। বলতে হবে, হে কৃষ্ণ পাহি মাম, আমাকে রক্ষা করো, আমাকে রক্ষা করো। হে রাম আমাকে রক্ষা করো। প্রার্থনা এটা অনুকূল হবে কৃষ্ণের। ও বড় অনুগত হয়ে আমার কাছে, এটা হচ্ছে শরণাগতি। সর্ববিধ শরণাগতির একটা হলো এইটা, তুমি আমাকে রক্ষা করিবে, আমি ইহা নিশ্চিত জানি। আছে পর এটাকে আত্মসমর্পণ বলে। ক্ষীণপুণ্যের মধ্যে ওদের সঙ্গে মিশবে না। কৃষ্ণ ভজনহীন জন ক্ষীণপুণ্য। তারা যাই করুক সে পুণ্য ক্ষয় হয়ে যাবে, পাপও ক্ষয়। ভোগের দ্বারা পাপ ক্ষয় হয়, আবার ভোগের দ্বারা পুণ্য ক্ষয় হয়। এ দুটোর একটাও চিরকাল থাকে। কিন্তু কৃষ্ণ ভজন বলেই দিয়েছেন কৃষ্ণ, আমাকে যে ভজনা করে, আমাকে যে উপাসনা করে, তার অক্ষয় অব্যয় ফল প্রাপ্তি হয়, তা কখনোই নষ্ট বা ক্ষয় হয় না। কৃষ্ণ ভজন করব কি করব না সেটা এখন আমার চিন্তা করতে হবে। আমার যদি কোথাও মন মজে থাকে, তার যতই যে বুঝাক না কেন, বুঝতে পেরেছেন? এ জগতে কেউ যদি কারোরে ভালোবেসেই ফেলে, সে যেমনই হোক মন মজে গেলে আর তার মন সরানো মুশকিল। কিন্তু সরাতে হবে। সাধু মহোদয়জনের নিকট থেকে উপদেশানুক্রমে আমাকে মন সব জায়গা থেকে নিয়ে সর্বসিদ্ধি গোবিন্দ চরণে, সর্বসিদ্ধি গোবিন্দ চরণ, তোমার সব সিদ্ধি লাভ হয়ে যাবে। কৃষ্ণপাদ বদ্ধপ্রাপ, তোমার কাছে আর কেউ আসতে পারবে না। তোমার রক্ষক হবেন কৃষ্ণ। তাই বলেছেন যে জেনে কৃষ্ণের
প্রীতিসুলভ কর্মসাধন তোমাকে করতে হবে, যাতে কৃষ্ণের প্রীতি হয়। কী করে জানবো? না, যারা মহৎ সেবা করেন, যারা শাস্ত্রে মহতের বাক্য আছে, তাদের সেই সমস্ত বাক্যের অনুসরণ করে তারা যেভাবে সেবা আদি করতে বলেন সেভাবে তুমি সেবা করবে। আর তোমার যদি সাম্প্রদায়িক গুরু হন, তাহলে তিনি নিশ্চয়ই সেবা আদি জানেন, তোমাকে শিখিয়ে দেবেন। যদি নিতান্তই সেবা করতে ইচ্ছে হয়, বাবা সেবা করতে ইচ্ছে হলে একটুখানি এদিকে আবার কী করতে হবে, এদিকে কি করতে হবে? ত্যাগ ত্যাগ স্বীকার করতে হবে, একটু সদাচার অবলম্বন করতে হবে। এটা তো আগেই ভগবত সেবা করতে গেলে সদাচার শিক্ষা একটু লাভ করতে হবে। আমার এই হস্তপদ যেন বৃথা কর্ম সাধন না, বৃথা সংস্রব না করে, জিহ্বা যেন বৃথা কথা বেশি না বলে, মন যেন বৃথা অন্য চিন্তা না করে, নেত্র যেন বৃথা বস্তুর দর্শন হতে বিমুখ থাকে। অভ্যাস করতে হবে। ও নিয়ে ভেঙে ভেঙে অনেক বাজে বাজে কথা বলা যায়, অনেক বাজে দৃষ্টান্ত এনে দেওয়া যায়, শিউরে উঠবেন। আমি তার বলবার জন্যে প্রস্তুত নই, বলতে পারবো না, বলা প্রয়োজন নেই। এখানে যা বলেছেন গোস্বামীপাদের অনেক বড় অর্থ। ও পাপ পুণ্য দুই ক্ষয়িষ্ণু, ভোগের দ্বারা শেষ হয়। আর কৃষ্ণ ভজনে কোনো ভোগ চিন্তা থাকে না, কৃষ্ণের সুখ নিমিত্ত চেষ্টা। এখানে আত্মসুখ থাকে না, ভগবত সুখের নিমিত্ত চেষ্টা। তা যা করবে কৃষ্ণের জন্যে, এতটুকু করলে কৃষ্ণের জন্যে, কৃষ্ণ তোমাকে অনেক। তুমি যদি এক ফোঁটা কৃষ্ণ বলে জল ফেলো চোখের, তো কৃষ্ণ তোমার জন্যে 100 ফোঁটা চোখের জল ফেলবেন। ও আমাকে ডেকেছে, আমাকে ডেকে কেঁদেছে, তাই কৃষ্ণ তোমার জন্যে 100 ফোঁটা জল পেয়ে কাঁদবেন। এমন দয়াল কোথায় পাবো? কে আছে এমন? আপনারা মনে রাখবেন, কৃষ্ণকে যখন ভালোবাসেন, সেবা করেন, কৃষ্ণকে স্মরণ করেন, ডাকেন, অন্য কেউ আপনার সামনে এসে না দাঁড়ালেও ওই চরণতরী আপনার সামনে এসে দাঁড়াবে। আর কেউ আসবে না। যখনই স্মরণ করবেন, অন্য কাউকে দেখতে পাবেন না, দেখবেন কৃষ্ণ একবার না একবার আপনার অন্তরে স্ফুলিঙ্গের মতন দর্শন দিয়ে যান। আমার ধরে রাখার ক্ষমতা কম, আমার সাধনার দৃঢ়তা কম, যা কিন্তু কৃষ্ণ স্মরণ মাত্রে প্রত্যেক ভক্ত, আমি জানি না এখানে আপনারা যারা আছেন কথাটা তাদের কাছে কতটা সত্যি কি মিথ্যে, স্মরণ যদি করে থাকেন, একবার হলেও বিদ্যুতের মতন কৃষ্ণ অন্তরে দর্শন দেবেনই। তারপরে আমার জঞ্জালের মেঘ সব এসে হাজির হবে, আর দেখতে পাবো না। তো স্মরণ মাত্রে যে কোনো ভক্ত একবারও স্ফুলিঙ্গের মতন দর্শন পাবে। ও তো আমার কথা না, ও এখানে বলা আছে, এইখানে না। গীতায় কোনো কথার টিপ্পণীতে বা টিকাতে এইরকম কথার আভাস দেওয়া আছে। এখন তো আমার ওইসব গীতা তো পাওয়া যায় না। গীতায় তোষণী টিকা, জীব গোস্বামীপাদের টিকা, শ্রীধর স্বামীর টিকা, তো টিকা সহ গীতা আছে এরম।
এরম মোটা, এ গীতা কোথায় পাবেন? আর পাবেন তাই। আমি ওকে কয়েকবার অনেকভাবে আস্বাদন করেছি। এই সামান্য বুদবুদের মতন পরমায়ু দিয়ে ভগবত জ্ঞান কতটুকু লাভ করা যেত। তো কৃষ্ণ তাৎপর্য, এবার গীতার কথাটা আবার বলতে হবে। এ শুনতে শুনতে আমরা পাগল হয়ে গেছি। সর্বধর্মান পরিত্যাজ্য, এইবার দেখুন ওই ক্ষীণপুণ্যান মনুষ্যান ওদের ত্যাগ করে চলতে বলেছেন। তো এইবার তার পরিপ্রেক্ষিতে কি কথা বললেন? সর্বধর্মান পরিত্যাজ্য। ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস, এটা ধর্ম তো, বর্ণাশ্রম ধর্ম। আবার যেতে হবে আর এক জায়গায়। চলুন গিয়ে ঘুরে আসি। প্রকাশানন্দ সরস্বতীবাদ। এক কাশীতে যার 10,000 শিষ্য, এক কাশীতে, শুধু কাশীতেই 10,000 শিষ্য। বলভট্টের কাকা, বেঙ্কট ভট্টের ভ্রাতা, দক্ষিণে বাড়ি, মহাপণ্ডিত প্রকাশানন্দ সরস্বতীবাদ নাম শুনেছেন। 10টা প্রধান সম্প্রদায় আছে সন্ন্যাসের, তার মধ্যে একটা সরস্বতী। ইনি সরস্বতী সম্প্রদায়। তো যখন প্রকাশানন্দ সরস্বতীবাদের সন্ন্যাসী সব শিষ্য, প্রকাশানন্দের একেবারে এমন অবস্থা হয়েছিল জানেন না, তিনি এমনই সিদ্ধ পুরুষ যে তাকে সবাই ব্রহ্ম অবতার বলতো। প্রকাশানন্দ সরস্বতীবাদকে ব্রহ্ম অবতার বলতো সবাই। মহান বিজ্ঞ পণ্ডিত। তা ওই মহাপ্রভু সন্ন্যাসী সমাজে, সন্ন্যাসী হলেও অন্য কোনো সন্ন্যাসী সম্প্রদায়ে যেতেন না। কিন্তু যে ব্রাহ্মণ তাকে নিমন্ত্রণ করেছিলেন এই সভাতে যেতে, মহাপ্রভু স্বীকার করে নিয়েছিলেন একটাই কারণ, সেটা হলো এই সব সন্ন্যাসীদের, এরা কৃষ্ণ ভক্তিবিহীন, এরা কেবলমাত্র জ্ঞানমার্গে অবস্থান করে থাকে, জ্ঞান চর্চা করে থাকে, কিন্তু ভক্তি চর্চা করে না, কৃষ্ণ ভক্তিহীন। মহাপ্রভু বললেন এই কাশীতে সত্য সন্ন্যাসী গুরু, এরা তো কৃষ্ণ ভক্ত নয়, তো অল্প স্বল্প মূল্য পেলে যাই বিকাইয়া ফিরিয়ে নিয়ে যাব কৃষ্ণ ভক্তি। যদি অল্প স্বল্প মূল্য দেয় আমি বিকিয়ে যাব এদের কৃষ্ণ ভক্তি। মহাপ্রভু বলেছিলেন। তো এখন যেখানে সবাই পা ধোয়ে, ওই সন্ন্যাসীরা পা ধুয়েছে, পদধৌত করেছে সন্ন্যাসী, মহাপ্রভুকে সেখানে বসে পড়ছে। জানা আছে তো আমাদের নাকি? আবার জানা আছে তো? আবার বলতে হবে। সেই পদধৌত নর্দমার কাছে গিয়ে মহাপ্রভু বসে পড়ে, আর মহাপ্রভু ওখানে গিয়ে নিজের প্রভাব প্রকাশ করেছে। তেজ অঙ্গ থেকে বিদ্যুতের মতন মহান তেজ প্রকাশিত করেছিলেন মহাপ্রভু, তাতে হয়ে গিয়েছে প্রকাশানন্দ।
আসন সবার মধ্যে আসন অলঙ্কৃত করে বসেছিলেন প্রকাশানন্দ সরস্বতীবাদ। তাড়াতাড়ি উঠে এসে মহাপ্রভুর হাত ধরে বলছেন, এখানে কেন বসেছ? হীন কর্ম কেন করো কেন? ইহার কারণ এই পা ধোয়া জল সবাই পা ধোয়ে এইখানে এরকম তুমি সন্ন্যাসী হয়ে সাম্প্রদায়িক সন্ন্যাসী হয়ে তুমি এইখানে হীন কর্ম এইখানে বসেছো কেন? এর কারণটা কি? অনেক কথা। মহাপ্রভু তো এসেছেন কৃষ্ণ ভক্তি প্রকাশ করতে। সন্ন্যাসীরা তো শুধু ব্রহ্ম 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 অহং ব্রহ্ম অহং ব্রহ্ম এই করে মরে। ওদের কাছে চন্দন ব্রহ্ম, বিষ্ঠাও ব্রহ্ম, সব ব্রহ্ম। কৃষ্ণ ভক্তিহীন, অতি দম্ভে পরিপূর্ণ, এদের মাথা উঁচু থাকে, নত করে না। সন্ন্যাসী না, মাথা নিচু করে। তাই জন্যে মহাপ্রভু প্রথমেই দৈন্য দেখালেন যে দৈন্য না হলে কিচ্ছু হবে। তিনি তো কৃষ্ণ নাম বিতরণ করতে এসেছেন, কৃষ্ণ ভক্তি বিতরণ করতে এসেছেন, তাই বলেছেন যে এরা তো সন্ন্যাসী ব্রহ্মবাসক, যদি অল্প স্বল্প কিছু মূল্য পাই তা দিয়ে আমি বয়ে নিয়ে এসেছি, ফেরত নিয়ে যাব কৃষ্ণ নাম, অল্প স্বল্প মূল্য পেয়ে দিয়ে যাব। তার পরিণাম কি হয়েছিল নিশ্চয়ই আপনারা জানেন, আর বলে লাভ নেই। সেই সন্ন্যাসী প্রকাশানন্দ হলেন মহাপ্রভুর কৃপাপ্রাপ্ত প্রবোধানন্দ সরস্বতীবাদ, যিনি নারী কথা কখনো শোনেন না, কখনো বলেন না, কখনো দেখেন না। তিনি রাধারানীর মহৎ গুণ সকলকে বর্ণন করেছেন। আহা, রাধারস সুধানিধি গ্রন্থ প্রকাশানন্দ সরস্বতীবাদের রচনা। সেখানে কিভাবে রাধাবাদ পদ্ম অবলম্বন করতে হবে, কিভাবে রাধার জ্যোতি, সে যে এতদিন যার মনে মনে স্মরণ করেছেন, বলছেন হাই হাই আমার জীবনের বহু পরমায়ু চলে গিয়েছে, এমন পরমজ্যোতি আমি ব্রহ্মজ্যোতি এর কাছে তুচ্ছ। শ্রী রাধারানীর অঙ্গজ্যোতি আমার হৃদয়কে একেবারে পরিপূর্ণ করে দিয়েছে। তাই রাধারানীর গুণ আর তাঁর জ্যোতির বর্ণনা রাধারস সুধানিধি গ্রন্থের মধ্যে। খুব গভীরভাবে এসব গ্রন্থ রস আস্বাদন করতে হয়। মহাপ্রভুর কৃপায় কি না হয়েছে। তাই বলছেন সর্বধর্মেন পরিত্যাজ্য, জপলা দিয়েছেন। এটার মানেটা কি? যারা পড়াশুনো করে তারা জানে বাংলা ভাষা। পরিত্যাজ্য মানে পরিত্যাগ করবার যোগ্য, অবশ্যই পরিত্যাগ করিতে হইবে। You are bound to give up any dharma. You are bound to give up any dharma. সমস্ত ধর্ম পরিত্যাগ করতে তুমি বাধ্য। সব ধর্ম পরিত্যাগ করতে হবে তোমাকে, ত্যাগযোগ্য। মাম একম শরণং ব্রজ, তালপস্য র মূর্ধন্য আর দন্তস্ব র মূর্ধন্য, এটাও যা
স্মরণ, স্মরণী মানে কি? পথ তো? ও বাবা, তাও তো আমি জানি, কি ভুলভাল বলছি নাকি? স্মরণী দন্তস্বর র মধ্যনয় দীর্ঘী। স্মরণী মানে কি? রাস্তা তো না পথ? পথ না, এখানে দন্তস্ব আর এখানে আছে তালবস্য। স্মরণ মানে ওটাও পথ, ওটাও পথ। মাম একম শরণং ব্রজ, একমাত্র আমার পথের অনুসরণ কর, আমার পথের অনুসরণ করে চলো। চলো ব্রজ, ধর্মত্যাগ করো, আমার পথের অনুসরণ করে চলো। যদি তুমি এই প্রকারে আমার অনুগত হও, আমার পথের অনুসারী হও, তাহলে গঙ্গা স্নানে পাপ যায় না। উপরে বসে থাকে, ও স্নান করে উঠলে ঘাড়ে আবার, অথবা অন্যভাবে আবার আমার কাছে ফিরে আসবে একদিন। শুনেছেন তো সে গল্প? মহাকুম্ভে স্নান করলে পাপ যাবে কেন আমি বলতে পারবো না, বলতে পারবো না, আমার জানা নেই। কিন্তু একমাত্র কৃষ্ণ পাদ অবলম্বন করলে তোমার স্নানের দরকার নেই তো। কৃষ্ণ নামে সর্বাঙ্গ স্নপনম, কৃষ্ণ নামে সর্বাঙ্গ স্নপন হয়। তো বললেন যদি তুমি মাত্র আমার পথের অনুসরণ করে চলো, আমি তোমার পাপ সকলকে হরণ করে নেব। আজও পর্যন্ত পৃথিবীর বিশ্বের কোনো ধর্মশাস্ত্রে কোনো ধর্মপরায়ণ ধর্মপ্রচারক এ কথাটা বলেছেন কিনা আপনারা একটু দু একটা গ্রন্থ পড়ে দেখুন। যীশু খ্রিস্ট বলেছেন কিনা, মোহাম্মদ বলেছেন কিনা, কেউ পাপ নেবার কথা বলি। যিনি পরমেশ্বর, এমনি এমনি ঈশ্বর হওয়া যায় না, তার কিছু গুণ এক্সট্রা থাকে, যাতে তিনি ঈশ্বর নামে পরিগণিত হয়ে থাকেন, যেটা অলৌকিক, অমানবিক, যেটা চিন্ময়, নিত্য সত্য, আর সেটা সেই ঈশ্বরের পক্ষে ছাড়া আর কারোর পক্ষে বলা সাধ্য নেই। পাপ কেউ নেবে না, তোমাকে ভোগ করতে হবে। কিন্তু সব ছেড়ে যদি কৃষ্ণপাদ পথ অবলম্বন করো, তাহলে তোমার সমস্ত পাপ আমি হরণ করে নেব। আরে পাপ হরণ কৃষ্ণ করবেন, এটা তো কৃষ্ণ বলেছেন এখানে। কিন্তু ওই যে ওইখানে বলেছেন যে এক কৃষ্ণ নামে যে তত পাপ হরে, এক কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের শ্রাদ্ধ নেই তত পাপ করে। এখানে তো কৃষ্ণ মুখে বলেছেন একমাত্র আমার শরণ নিলে, আর এখানে বলেইছেন যে কৃষ্ণ নাম যেটা করে যত্ন করে তার সব পাপ হরণ হয়ে যায়। জেনে শুনে পথ চলাটাই ভালো, আর না জেনে পথ চললে গর্ত গাড়ায় পড়তে হবে, কেউ রক্ষা করতে পারবে। দুর্বাসাকে রক্ষা করতে পারেননি অম্বরীশের কাছে অপরাধী হওয়ার জন্যে। কৃষ্ণের শস্ত্র
তাকে তাড়া করে নিয়েছে। শিব বলেন, পালাও এখান থেকে, আমার শান্তির কৈলাস তুমি অশান্ত প্রতপ্ত করো না, চলে যাও। ব্রহ্মার কাছে গেলেন, তিনিও কথা বললেন। সে যার শস্ত্র তার পায়ে গিয়ে পড়ে বললেন, আমিও পারো। ও সুদর্শনকে আমি ভক্ত রক্ষার জন্য প্রেরণ করেছি, তো ভক্ত রক্ষাই করবে, আমার কথা এখন আর ও শুনবে। তুমি যার কাছে অপরাধ করেছো তার কাছে ক্ষমা চাও, সে যদি ক্ষমা করে তবে সুদর্শনও তোমাকে ক্ষমা করবে। এই ভক্ত হতে বলেছে। ছেড়ে দাও সব কিছু, পাপ পুণ্য এসব মনের মধ্যে চিন্তা রাখবে না। নিরন্তর ভগবতের প্রীতি হয় যে প্রকারে, সেই প্রকারে প্রতিদিন সেবাকর্ম এবং সৎপথে অবস্থান করো, সব প্রাপ্ত হবে। নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে হরি ওম।